আমি সঞ্জীব সিনহা আমার লেখা দুটো কবিতা পড়ে শোনাচ্ছি। প্রথম কবিতা, ও কবি হতে চেয়েছিল। ছেলেটা ভাবুক ছিল, গাছতলায় বসে আকাশ দেখত, দেখত ভেসে যাওয়া মেঘ, আপন মনে কত কি ভাবত। লোকেরা আড়ালে ওকে পাগল বলতো, স্কুলের খাতায় কবিতা লিখে বকুনিও খেয়েছিল, তবুও লিখে যেত। ছেলেটা কবি হতে চেয়েছিল, স্বপ্ন দেখেছিল শ্রীজাত শঙ্খ ঘোষের মতন সেও কবি হবে। ভাবুক কবির মতন দাড়ি রাখবে, কুর্তা পাঞ্জাবি পরে সাহিত্য সভায় যাবে, স্বরচিত কবিতা পাঠ করে হাততালি কোড়াবে। লোকটা কবি হতে চেয়েছিল, ও কবি হতে পারেনি, ওর কবিত্ব প্রকাশের সুযোগ পায়নি। বইয়ের গয়না বেচে একটা বই বার করেছিল, ওর বই কোনো দোকানে নেয়নি, খুলে দেখেও নি। লোকটা কবি হতে চেয়েছিল, ও কবি হতে পারেনি, কুর্তা পাঞ্জাবি পরে সাহিত্য সভায় যেতে পারেনি। এখন ফতুয়া আর লুঙ্গি পরে সকালে সবজি বেচে, সন্ধ্যায় ঘরে বসে বিড়ি টানে আর শ্রীজাতর বই পড়ে। আমার পরের কবিতা, সন্ধ্যায়। কাল সন্ধ্যায় আকাশে আমি যে রঙিন মেঘটাকে দেখেছিলাম, বাঁকা নদীর ধারে বটগাছটায় যে ছোট্ট নৌকাটা বাঁধা ছিল, নদীর ঢেউয়ে হেলছিল দুলছিল, নৌকার ওপর যে পাখিটা বসেছিল হয়তো বা ঝিমোচ্ছিল। ওদের বলে এসেছি, ওরা আজও যেন থাকে ওখানে, ঠিক কালকেরই মতন। আজ সন্ধ্যায় বন্ধুকে নিয়ে আমি বসবো ঘাটে বাঁধা ওই নৌকাটায়, ঢেউয়ের তারে তারে দুলবো আমরা দুজনায়, পাখিটাও থাকবে ওখানে, ঠিক কালকেরই মতন। দেখব নদীর ধারে ফোটা একরাশ সাদা কাশফুল, দেখব পশ্চিম আকাশে কালকে রেখে দেয়া রঙিন মেঘটাকে। সন্ধ্যা পেরিয়ে যাবে, আসবে রাত, জোছনার আলো পড়বে নদীর জলে, অঞ্জলি ভরে জোছনা নেব তুলে, মাখবো দুজনায়, তারপর ভেসে যাব সাগরে, কোনো এক অজানা দ্বীপে, হয়তোবা ওই জোছনার দেশে, কোনো এক ভালোবাসার দেশে। ধন্যবাদ।